চলেন। তো দেখেন, এটা মুসলিম বিশ্ব উলামা মাসায়েখ সমস্ত বিভাগুল মাদ্রাসার সকল কওমি মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত মূল ফার্সি কিতাবের সরল অনুবাদ। মূল ছিল ফার্সি কিতাব, সেটা সরল অনুবাদ করা হয়েছে এখানে এই মুসিকাটা। মূল মুফতি এনায়েত আহমদ রহমতুল্লাহ, অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। আর এই কাজ সম্পাদনা করেছেন আমার শেখ ফজল মাওলানা শেখ হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ। পূর্ব কথা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ করে নেবেন। বৈশিষ্ট্য কি কিতাবের? আরে আল্লাহ, একটু সমস্যা। আসসালামু আলাইকুম। আসসালাম। ইয়েস, আচ্ছা যান ইয়াসিন সাহেব, ওই আইডিটা একটু ইয়াস সিস্টেম করেন তো, মেইলে চলে যাওয়ার। আছেন? হ্যাঁ, এই আইডি যারা জেনারেট করলে যেন মেইলে চলে যায়, বুঝছেন? এই সব ওই প্রথম ইয়েতে হারিয়ে ফেলে, এই সবার এই একই অবস্থা, এই বারবার এই ফোন আসতেই থাকে একই। আপনার ইয়ে দেন ওই মেল থেকে, ওই আপনার স্কাইপি থেকে ইয়েটা দেন, আপনার যেই মেল দিয়ে আইডি জেনারেট করেছেন সেই ইয়েটা দেন, ওইখানে পাঠান। আপনার আহলিয়ার যেই ইয়েটা আছে, স্কাইপি আইডি আছে, ওইটা দিয়ে আপনি আপনার যেই জিমেলটা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেই জিমেলটা পাঠান, তাহলে দিয়ে দেবো না। ঠিক আছে। হুম। আচ্ছা, আপনি ইয়েটা পাঠান, ওই ইমেলটা। হ্যাঁ, মেইল নাম্বারটা পাঠান, আর ইয়েটা মনে আছে তো, ওই পাসওয়ার্ডটা মনে আছে তো? আচ্ছা, পাসওয়ার্ডটা। হ্যাঁ, এটা না না, ইন্টার মাস্টার যেটা আমাদের। ঠিক আছে, জি, সালাম। ইয়াসিন সাহেব, এই কাজটা একটু করেন তো ভাই, ওই যে এটা যে তার সবার। ওইটা না না, ওইটা। হুম। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, এটা করে ফেলেন, তাহলে আর পরবর্তীতে এই সমস্যাটা হবে না। এই সব একই অবস্থা, দেখা পায় না, খুঁজে পায় না। আচ্ছা, চলেন। সহজ মুক্তির কয়েকটা বৈশিষ্ট্য হলো মুক্তির সামান্য সহজ। আচ্ছা, এগুলো তো কিতাবে এইটা ইয়ে বসিয়েছে। আচ্ছা, কিতাব পরিচিতি কি ইলমুস সরফ, এটাকে তারিখের সরফ শব্দের আবেদন ঘুরানো ফেরানো রূপান্তর করা ব্যয় করে, এটা আমরা আগেই জানি, ঠিক না? ইলমুস সরফের পরিভাষা কি? ইলমুন ইউবহাসু ফিহি আন সিয়াগিল কালিমাতিল আরাবিয়াতি ওয়া আহওয়ালিহা মিন হাইসুল ওয়াজনি, অর্থাৎ যে ইলমের মধ্যে আরবি কালিমা সহ গঠন ও রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাকে ইলমুস সরফ বলা হয়। গরজ কি, এটা উদ্দেশ্য কি? আরবি শব্দসমূহকে সহিহ শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে সক্ষম হয় ইলমুস সরফের উদ্দেশ্য। আর মাউদু হলো তার বিষয়বস্তু, হলো আরবি শব্দগুলি হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। আচ্ছা, ইলমুস সরফ পাঠ্য হলো কি? ইলমুস সরফের পাঠ্য কিতাব হলো উসুলে আকবরি, ইলমুস সিগা, ইলমুস সরফ, পাঞ্জেগান, মিজান, মুনসাব, এইগুলাই হলো সবগুলো কি এই ইলমুস সরফ সম্পর্কিত, সরফ সম্পর্কিত যত আলোচনা আছে না, এর মধ্যে আছে। বুঝা গেছে? উসুল আকবরি, এলমুস সিগা, এলমুস সরফ, পাঞ্জেকান, মিজান আর মুনসাহিব, এগুলি সব হলো সরফ সম্পর্কিত আলোচনা। আচ্ছা, কিতাবের লেখক পরিচিতি হলো কি? তিনি হলো এলমুস সিগা, জন্ম সর্বত লেখক মুফতি এনায়েত আহমদ রহমতুল্লাহ আলাইহি, 1812 খ্রিস্টাব্দ মোতাবেক 1228 হিজরি 9 শাওয়াল ভারতের বারাবাঙ্কি জেলার দেও নামক গ্রামে জন্মলাভ করেন। তার চৌদ্দ পিতার নাম মুন্সি মোহাম্মদ বক্স, দাদার নাম মুন্সি গোলাম মোহাম্মদ। তার দাদার শ্বশুরালয় ছিল কাকুরিতে। পিতা মুন্সি মোহাম্মদ বক্স এবং চাচা শায়েখ আব্দুল হাসিব মাকতুলালয়ের সম্পর্কের ভিত্তিতে কাকুরিতে বসবাস করতে থাকেন। এরপর তাদের সমস্ত নিকটতম আত্মীয় স্বজন ও কাকুরিতে এসে বসবাস শুরু করেন। এতে তাদেরকে কাকুরাবিও বলা হয়ে থাকে। এখনো তাদের বংশধর সেখানে আছে। সুবহানাল্লাহ।
শিক্ষা জীবন হলো তিনি শিক্ষার প্রাথমিক পর্ব শৈশবিক কাগজে সমাপ্ত করেন। এরপর 13 বছর বয়সে জ্ঞানের পরিধি আরো বিস্তৃত করার জন্য তিনি রামপুর এখানে এসে তিনি সাইয়েদ আহমদ মৌলভী রহমতুল্লাহের কাছে নাহু, সরফ তথা আরবি ব্যাকরণের উপর পড়াশোনা করেন। এখানকার শিক্ষা শেষ করে তিনি দিল্লিতে শাহ মোহাম্মদ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের কাছে ধারাবাহিকভাবে হাদিস পড়াশোনা শুরু করেন এবং তার কাছ থেকে হাদিসের সনদ লাভ করেন। এখান থেকে তিনি আলীগড় যান। সেখানে মাওলানা বুজুর্গ আল মারহাবি রহমতুল্লাহের কাছে তাফসীর ও যুক্তিবিদ্যার বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। তার কাছে তিনি প্রাচীন পদার্থবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞান ও ব্যুৎপত্তি অর্জন করেন। কর্মজীবন মাওলানা বুজুর্গ আলী মারহাবি রহমতুল্লাহ ছিলেন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ শাহ রফিউদ্দিন দেহলভী রহমতুল্লাহ ছাত্র। তিনি আলীগড়ের জামি মসজিদে মাদ্রাসা দ্বীনী খেদমতে নিয়োজিত ছিলেন। 1262 হিজরিতে তার ইন্তেকালের পর মুফতি এনায়েত আহমদ ফারেক হয়ে সেখানেই মুদাররিস নিযুক্ত হন এবং 1 বছর পর মুফতি পদে উন্নীত হন। ফতোয়া বিভাগে কাজ করার পাশাপাশি তিনি ফরায়েজের শিক্ষাদানে নিজেকে ব্যস্ত রাখেন এবং তিনি বিচারক পদে উন্নীত হন। আদালতের এজলাসেও তিনি শিক্ষাদানে তৎপর থাকতেন। 2 বছর পর বেরলিতে স্থানান্তরিত হয়ে সদরুল আমিন মর্যাদায় উন্নীত হন। বেরলিতে এসেও তিনি শিক্ষাদান অব্যাহত রাখেন। এর পাশাপাশি লেখালেখি চালিয়ে যান। এর 4 বছর পর প্রধান বিচারপতি পদে নিযুক্ত করে তাকে আগ্রায় স্থানান্তরিত করা হয়। ইত্যু বছরে ঐতিহাসিক 1857 সালে 1272 হিজরিতে আজাদী আন্দোলন সিপাহী বিপ্লব শুরু হয়ে গেলে তিনি আগ্রায় রওনা দিতে পারেননি। 1857 সালে ভারত স্বাধীনতা আন্দোলনে মুফতি এনায়েত আহমদ সাহেবকে নেতৃত্ব দেবার অভিযোগে গ্রেফতার করা হলো। অন্যদের মধ্যে তাকে পাঠানো হলো আন্দামান দ্বীপপুঞ্জে। সুদীর্ঘ 4 বছর বন্দী জীবন কাটিয়ে 1861 খ্রিস্টাব্দে 1267 হিজরিতে তিনি মুক্তি পান। অতঃপর মুফতি সাহেব কানপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে ফরজে আম নামে এক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যা কানপুরে প্রসিদ্ধ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। তিনি এত ব্যস্ততা কষ্টের মধ্যে বেশ কিছু অমূল্য গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থের মধ্যে ইলমুল ফারায়েজ, সারকুল হিসাব ও তাসকিয়াতুল মাসিরা বিষয় উল্লেখযোগ্য। আসসালামু আলাইকুম। আন্দামান থেকে মুক্তি পাওয়ার 2 বছর পর তিনি মাদ্রাসায় ফরজে আমে মৌলভী সাইয়েদ হুসাইন শাহ বুখারী রহমতুল্লাহকে মুদাররিসে আউয়াল, মৌলভী লুৎফুল্লাহ সাহেব রহমতুল্লাহকে মুদাররিসে সানি নিযুক্ত করে পানির জাহাজে করে হজে রওনা হন। তিনি ছিলেন আমিরুল হুজ্জাজ। জেদ্দার কাছাকাছি পৌঁছে জাহাজটি এক পাহাড়ের ধাক্কা লেগে ডুবে যায়। মুফতি সাহেব তখন ইহরাম অবস্থায় নামাজরত ছিলেন এবং এই অবস্থাতেই তিনি 1279 হিজরিতে 7 শাওয়াল শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলমুস সিগাহ, এই কিতাবখানি মুফতি সাহেবের অন্যতম রচনা। কিতাবখানি রচনা করা হয়েছে এক বৈরী পরিবেশে। মুফতি সাহেব এই কিতাব লেখা শুরুতে লিখেছেন, এই কিতাব বন্ধুবর হাফেজ উজির আলী সাহেবের অনুরোধে আন্দামানের দ্বীপে লেখা, ওই বন্দি সময়। এই কিতাব লেখার সময় এ বিষয়ে কোনো কিতাব আমার কাছে ছিল না। অধম এই কিতাবখানি এমনভাবে লিখেছে যে মিজান মুনসাইব ও পাঞ্জেগান জুবদা ও সরফেমিরের স্থলাভিষিক্ত হয়ে যায়। এই কিতাবখানি রচনার সময় লেখকের কাছে কোনো প্রকার সহায়ক গ্রন্থ ছিল না। তিনি তার অসাধারণ স্মৃতিশক্তি দ্বারা এই মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। পরে দেশে ফিরে এসে দেখেন যে অক্ষর অক্ষরে তা সঠিক হয়েছে, কোথাও কোনো ভুল হয়নি। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই সাহেব কে? এটা চিনেন? জাস্টি মুফতি তাকি ওসমান সাহেবের কি বাবা? মুফতি শফি রহমত সাহেব রহমতুল্লাহর মতে তিনি মাদ্রাসার সময় যতগুলো সরফের কিতাব পড়ানো হয় তার মধ্যে ইলমুস সিগাহ প্রকৃত অর্থে পরিপূর্ণ। বোঝা গেছে এই কিতাবটা পরিপূর্ণ একটি কিতাব। আচ্ছা, কালিমার প্রকারভেদ কথা পড়ানো হবে, দেখি। এটাই তো আল্লাহওয়ালাদের কাজ, এইটা যেখানে আপনি করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে এমন সাহায্য হবে যে সাহায্যটা সারা দুনিয়ার কোনো এলম বা কিছু দ্বারা এটা পরিপূর্ণ করা সম্ভব না। উনি তো প্রায় 15 বছর জেলে ছিলেন, তাই না হুজুর? কোন রেফারেন্স ওনার কাছে ছিল না? 4 বছর। না হুজুর, 61 থেকে তো 77 বছর। 77, তার মানে 15 বছর না হুজুর? না, ওই ইয়েতে দেখা দীর্ঘ 4 বছর আন্দামানে ছিল। আচ্ছা, সিগাহ সমূহের বর্ণনা এখানে আছে, অনেক কিছু আছে। আমাদের এই কিতাবটা সরফের কিতাবের শেষ কিতাব, ঠিক আছে?
এর জন্য একটু ভালো করেই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে আমরা শেষ করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহি তাসরিফুল আহওয়ালি ওয়া তাখফীফুল আসকালি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল হাদিনা ইলা মাহাসিনিল আখলাকি ওয়াল আফআলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মুদারিঈনা লাহু ফিস সিফাতি ওয়াল আমাল, আম্মা বাদ। এই বুঝা গেছে ভাই? এইটা হলো কি, এটা মুখস্থ করে ফেলেন যারা কি হইবেন। আমার আম্মাই পড়া দেখে কি বলতেছে জানেন? বলে, আমি বলে এই পড়া পড়তে পারি না, আমি তো চাইলে পড়তে পারতাম, এটা আমি পড়াইনি তাকে। হুজুর আপনার আম্মুকে কেন যুক্ত করে দেন না? হ্যাঁ, সে যুক্ত হবে না, সে খালি আমার কাছে একা একা বলবে, বুঝছেন? আরে একা একা আমি কিভাবে পড়া বলে। চলেন, এটা একটা হামজান সানা, ঠিক আছে? এই হামসানা যারা পারেন মুখস্থ করে নেন। এইটা হামসানাটা, এই প্রত্যেক ইয়ের হামসানাগুলি মুখস্থ করে ফেলেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কোনো কথা শুরুর আগে হামসানা দিয়ে শুরু করা উচিত না এটা? হ্যাঁ, হুজুর, আর বোঝা গেছে? তো এর জন্য এটাকে সবাই কি করে নিয়েন, মুখস্থ করে নিয়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহি তাসরিফুল আহওয়ালি ওয়া তাখফীফুল আসকাল, এটা হামদ। আর পরে সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল হাদিনা ইলা মাহাসিন আখলাকি ওয়াল আফআলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াল মুদারিঈনা লাহু ফি সিফাতিল আমাল। বুঝা গেছে? তো এটা একটু একটু আলাদা আছে, ঠিক না সব অন্যান্য হামসানা থেকে? তো এটা মুখস্থ করে নিয়েন যারা পারেন, সবাই করার চেষ্টা করেন। আচ্ছা, কালিমার প্রকারভেদ আমরা আগেই জানি। কালিমা এই শব্দের একক গঠনকে কালিমা বলে না, কালিমা হচ্ছে ইসিম ফেল হরফ, এটা আমরা সবাই জানি। ফেল কাকে বলে, ইসিম কাকে বলে, হরফ কাকে বলে, এগুলো পড়া লাগবে সেই বাচ্চা কালে। নাহবির ক্লাস, এটা সরাসরি ক্লাস। নাহবির সরাসরি কিছু আলোচনা আছে না, এগুলো হচ্ছে। আচ্ছা, ফেলের প্রকারভেদ কাল ও অর্থের দিক থেকে ফেল তিন প্রকার। একটা হলো আমর, মুজারে আর মাজি। আমর, মুজারে, মাজি। আমরা মাজি অতীতকাল, মুজারে হলো বর্তমান ভবিষ্যৎকাল, আর আমর হলো কি আদেশ সূচক ক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, ফেলে মাজি অথবা মুজারের এর সম্পর্ক যদি ফাইলের সাথে হয়, তাহলে সেটাকে কি ফেলে মারুফ বলে বা কর্তৃবাচ্য বলে, ঠিক না? যদি কি হয়, ফাইলের সাথে হয়, তাহলে সেটা কি হয়, মারুফ। আর যে ফাইলের সাথে সম্পর্ক না হয়, সেটা কি মাজহুল, ঠিক না? আচ্ছা, তো এরপরে কি মাজি ও মুজারে, মারুফ ও মাজহুল, যদি যদি কাজ সংগঠিত হওয়া বোঝায়, তাহলে সে ফেলকে ইসবাত হাবাচক বলে। আর যে না সংগঠিত হওয়া বোঝায় নফি বলে। এগুলো তো আমাদের সেই পোলাপানদের পড়া। আচ্ছা, হরফে আসলিয়া হিসেবে ফেল দুই প্রকার। এই হরফে আসলিয়া হিসেবে ফেল কয় প্রকার? দুই প্রকার। একটা সোলাসি আর রুবাই। এটা সোলাসি আর একটা রুবাই। সোলাসি যাতে মূল বর্ণ কয়টা? তিনটা। যাতে মূল বর্ণ তিনটি। মাদ্দা। যেমন নাসারা, নুন, সাদ, র, কয়টা বর্ণ? তিনটা, সোলাসি। আর যে ফেলের মূল বর্ণ চারটি হয়, তাই রুবাই বলে। যেমন কি বা সারা, বা আইন সা র, ঠিক না? জি। ফেলের আসল মূল গঠন ছেড়ে ফেল দুই প্রকার, সোলাসি, একটা হচ্ছে রুবাই। আচ্ছা, এর প্রত্যেকটি আবার দু প্রকার। একটা কি মুজাররাদ, আর কি মজিদসি। এই যে এইটাও আবার সোলাসি দুই প্রকার, রুবাই আবার কয় প্রকার? দুই প্রকার। একটা মুজাররাদ, একটা কি মজিদ। মুজাররদ কাকে বলে? মুজাররদ হলো যাতে মূল বর্ণ তিন ছাড়া আর অতিরিক্ত কোনো বর্ণ থাকে না, সেটা কি মুজাররদ। যেমন বাসারা, নাসার, এই যে নাসারা, নাসারার মধ্যে এই তিনটাই বর্ণ, আর কোনো এখানে ভুললে তিনটা না, তিনটা বাচ্চা, তিনের অধিক বর্ণ, ঠিক না হবে বাসারা।
এই বাসারার মধ্যে বাসারাই চারটে বর্ণ, এর বেশি অতিরিক্ত কোনো বর্ণ নাই, সেটা হলো মুজাররদ। আর আর খালি আর মজিদ মানে জাদা যদি মানে কি বৃদ্ধি না, আর মাজিদ মাজিদ মুজাররদ মানে কি খালি একক না, যেটা কি অতিরিক্ত বর্ণ থেকে খালি। যেমন আকরামা, ইজতানা বাই তা বর্ণ বেশি আছে ঠিক না, হামজা বর্ণ বেশি আছে। আকরার মধ্যে আলিফটা হামজা বেশি আছে। ইব রাং সাকা হামজা বেশি আছে, চার শব্দের বেশি শব্দ আছে। কি তাসার বালা চার তা বেশি, এখানে চার শব্দের একটা বেশি শব্দ তা আছে, এরকম। এটা হলো মজিদ ফি। এটা কি বলে? জি জি। সোলাসি মজিদ ফি, আবার কি রুবাই মজিদ ফি। সোলাসি মুজাররদ, তো রুবাই কি মুজাররদ। আচ্ছা, আকসামে হরুফ, হরফের প্রকার ভেদের দিক দিয়ে আবার ফেল চার প্রকার। এই হরফের প্রকার ভেদে ফেল কয় প্রকার? জি, 4 প্রকার। সহি, মাহমুদ, মুতাল আর কি মুদাফ। সহি, মাহমুদ, মুতাল আর কি মুদাফ। সহি হলো যে ফেলের মূল বর্ণে হামজা হরফের ইল্লত, হামজা হরফ ইল্লত অথবা এক জাতীয় দুটি বর্ণ একত্রিত থাকে না, তাকে সহি বলে। সহি কোনটা? যে ফেলের মূল বর্ণে হামজা হরফ ইল্লত অথবা এক জাতীয় দুটি বর্ণ একত্রিত থাকে না, তাকে কি বলে? হাসিল। সহি তাকে বলে যার কি যেই ফেলের মূল বর্ণে হামজা হরফ ইল্লত অথবা এক জাতীয় দুটি বর্ণ একত্রিত থাকে না, অর্থাৎ খালি শুধুমাত্র একক শব্দ সময় থাকে, ওগুলো কি বলে? সহি বলে, ঠিক না? জি। হামজা থাকে না, হরফ ইল্লত থাকে না, এক জাতীয় দুটি বর্ণ থাকবে না। কি কি থাকবে না সহির মধ্যে? হামজা, হামজা থাকবে না, হুজুর, সহি বলে। এক জাতীয় দুটি বর্ণ বলতে এখানে কি হারফে ইল্লাত? এক জাতীয় মানে কি ওই যে কি বলে সররাফা, এই সররাফা র যেটা না, সররাফা, জি জি। এরকম একই জাতীয় দুটি বর্ণ থাকবে না। হ্যাঁ, তো জাব্বা, জাব্বা জুবু, হাব্বা হুব্বু, এই হাব্বার মধ্যে কি আছে? দুইটি বর্ণ একসাথে, ঠিক না? এরকম এক থাকবে না। হরফে ইল্লত ওয়াও আলিফ ইয়াকে বলা হয়। হরফে ইল্লত কাকে বলে? ওয়াও আলিফ ইয়া। ইয়াকে বলা হয়। এগুলির সমষ্টি ওয়াই, ওয়াই হয়। উপরে উল্লেখিত সকল উদাহরণ সহিহের অন্তর্ভুক্ত। ওই যে উপরে যে উদাহরণগুলো আছে সবগুলো কিসের অন্তর্ভুক্ত? সহিহ অন্তর্ভুক্ত। আচ্ছা, মাহমুদ কাকে বলে? যে ফেলের মূল বর্ণে হামজা হয় তাকে কি বলে? মাহমুদ বলে। যে ফেলের মূল বর্ণে হামজা হয়। হামজা তাকে বলে? মাহমুদ বলে। মাহমুদ বর্ণটি ফা কালেমায় হলে মাহমুজে ফা, যেমন কি আমারা। আর আইন কালেমায় হলে মাহমুজে আইন, যেমন কি সাআলা। আর লাম কালেমা হলে মাহমুজে লাম, যেমন কি করা। ঠিক আছে না? যে ফেলের মূল বর্ণে কি হামজা হয়, এটা মনে রাখতে হবে। যে ফেলের মূল বর্ণে হামজা তাকে মাহমুদ বলে। আর হামজা বর্ণটি ফা কালেমা হলে মাহমুজে ফা, হামজাটা মাঝখানে আইন কালেমা হলে মাহমুজে আইন, হামজাটা লাম কালেমা হলে মাহমুজে লাম। ঠিক আছে না? জি। সহজ জিনিস, চলেন। মুতাল হলো যে ফেলের, মুতাল হলো যে ফেলের মূল বর্ণ ওয়াও আলিফ বা ইয়া এর যে কোনো একটি বর্ণ হয় তাকে মুতাল বলে। আর কি হলো মুতাল? হলো যে ফেলের মূল বর্ণে কি হয় ওয়াও আলিফ বা ইয়া এর যে কোনো একটি বর্ণ হয় তাকে মুতাল বলে। ওয়াও আলিফ ইয়া কোনটা? ওই যে কি বলে হরফে ইল্লত। জি। আচ্ছা, এই হরফে ইল্লতের যে কোনো একটি হলে সেটা হলো মুতাল, আর হামজা হলে সেটা হলো কি মাহমুদ। আচ্ছা, মুতাল বলে যে মুতাল তিন প্রকার। মুতালে ফা, এর অপর নাম হলো মেসাল। মুতালে ফা এর অপর নাম কি? মেসাল। যেমন কি ইয়াসারা, ওয়াআদা। ইয়া, এই যে ইয়া, এটা কি ইয়া, এই যে হরফে ইল্লত না, ইয়াসারা। আবার কি ওয়াআদা, ওয়াওটা কি হরফে ইল্লত। এগুলো হলো মেসাল। মোতালে আইন এর অপর নাম হলো আজওয়াব। মোতালে আইন এর অপর নাম কি? আজওয়াব। যেমন যেমন কি কলা এর মুতালে লাম এর অপর নাম কি? এটাকে বলে আজওয়াব। তার মানে কি মেসাল হলো কি, যদি আইন ফা কালেমায় হয় তো মেসাল, আইন কালেমায় হলে কি আজওয়াব, আর কি লাম কালেমায় হলে কি হবে? নাকেস। লাম কালেমা হলে নাকেস। নাকেস। আমাদের এটা এখন মনে রাখার উপায় কি? একটা কিওয়ার্ড বানানোর দরকার না এটার মধ্যে। মনে থাকবে কি হয়, মেসাল প্রথমটা মোতালের
ফা কালেমা হলে মেসাল। পিরিয়ড বানান তাড়াতাড়ি। দেখেন না, এটা তো মেসাল। মেসাল মানে উদাহরণ, এটা দিয়ে রাখলেন। আজও আবার জৌফুন মানে খালি জায়গা। জৌফ মানে কি পেট, মাঝখানে থাকে, সেই হিসেবে পেট বলতে পারেন। আর একটা হলো কি নাকেস। নাকেস মানে কি যেটা পরিপূর্ণ না। হ্যাঁ, আমরা জানি ছুটে যায়, অর্থাৎ শেষের শেষে যেটা থাকে সেটা সবসময় কি পড়ে যায়, আমরা জানি না হরফিল পড়ে যায় না শেষে, এই হিসেবে নাকেস। এটা কি পরিপূর্ণ না, সে কি না পরিপূর্ণ না, না। এটা না। তার মানে কি প্রথম আসলে মেসাল উদাহরণের মতো মেসাল, আর পিছে জাউফ মানে আজওয়াফ। জাউফ পেট খালি জায়গা থেকে এসেছে, তাই প্রথম মাঝখানে হলো কি আজওয়াফ, আর শেষেরটা কি হবে নাকেস মানে পরিচয় বলে তার পরিপূর্ণ না। মনে থাকবে? হ্যাঁ, মুতালের তিন নাম, তাহলে কি মেসাল, আজওয়াফ আর কি নাকেস। আচ্ছা, মুতালের উপরোক্ত প্রকারভেদ তখনই প্রযোজ্য যখন শব্দের মধ্যে হরফে ইল্লত একটি হবে, আর যে হরফে ইল্লত দুটি হবে সেটিকে লাফিফ বলা হয়। এই লাফায়লুকু মানে কি পেঁচানো। লাফায়লুকু মানে কি জি, পেঁচানো। পেঁচানো। যদি হরফে ইল্লত দুইটা হয়, দুইটা মানে কি বেশি হয়ে গেল না, পেঁচাপেচি হয়ে গেল না? হ্যাঁ, জি, এই পেঁচাপেচির জন্য তখন নাম হয় কি লফিফ। তখন নাম হয় কি লাফিফ। মনে থাকবে? যখন মুতালের মধ্যে একটা করে হরফে ইল্লত হবে তখন কি, আর শুরুতে হলে তাল, মাঝখানে হলে আজব, শেষে হলে নাকের। আর যখন একই হরফে ইল্লত দুইটা হয়ে যাবে তখন সেটা নাম হবে কি লফি। লফা লফ মানে পেঁচানো, কি লফিফ। মনে রাখবে? জি। আবার লফিফ আবার দুই প্রকার। লফিফ আবার কয় প্রকার? দুই ভাবে বিভক্ত। একটা মাফরুক, একটা মাকরুন। মাফরুক মানে ফরক। মাফরুক মানে কি খরক। মাফরুক। আগে মাকরুনের উদাহরণ দিয়ে দিতে দেখি। মাকরুন অর্থাৎ যাদের দুটো হরফ ইল্লত মিলিত আছে, এটা হলো মাকরুনের উদাহরণ দিয়ে দিয়েছে। মাকরুন করুন মানে একসাথে আসা। আজ মাকরুক হলো এটা ভুল, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, এই এই মাকরুনটা এখানে হবে, আর মাকরুনটা কি হবে পরে। জি। মাকরুক মানে ফরক মানে বিচ্ছিন্ন, অর্থাৎ হরফে ইল্লতের মাঝখানে কি থাকবে না, একত্রে থাকবে না, একটু পার্থক্য দেবে। দুইটা হরফ ইল্লত থাকবে সবসময় মধ্যে, মাঝখানে অন্য কোনো হরফ থাকবে, সেটাকে মাফরুক মানে ফরক বলে না, ফরিক বলে না দল, জি, জি, জি। পার্থক্য ফরক। আর মাকরুক কুরনুন, কর্ণ মানে মিলানো, কর মানে শিং, দুইটা শিং একসাথে মিলে থাকে না, সামনে মাথা সামনে এই কর একসাথে থাকে, এই মিলে থাকে কর্নুন। সেটা দুটি হরফ ইল্লত যদি একসাথে হয় সেটা মাকরুন। আর দুইটা হরফ ইল্লতের মাঝখানে যদি অন্য কোনো হরফ থাকে সেটাকে মাফরুক বলে। লফিফে মাফরুক বলা হবে, আর একটা লফিফে কি বলে মাকরুন বলবে। ভাই বুঝা গেছে? যদি জি। বুঝেন নাই, এই দেখেন, এই যে তাওয়া, তোয়ার মধ্যে ওয়া একটা হরফ ইল্লত, ইয়া একটা হরফ ইল্লত। এই হরফ ইল্লত কি পাশাপাশি আছে ওয়া ইয়া? এটাকে বলা হবে, যেহেতু পাশাপাশি আছে, রফিফে মাকরুন বলা হবে। এটা কি বলে? লফিফে মাকরুন। মাকরুন। আর দেখেন ওয়াক্কা, এই যে ওয়া আর কাফ ইয়া, এই দুটো ওয়া আর ইয়া, এই দুটো হরফ ইল্লত না? জি। মাঝখানে কি এসে গেছে? কফ এসে গেছে। মাঝখানে কি এসে গেছে? জি। কফ এসে গেছে। এই কফ এসে দুজনের মাঝে কি করে দিয়েছে? বিচ্ছিন্ন করে জি। দিয়েছে। এর জন্য এটাকে বলে মাফরুক। লফিফে মাফরুক। লফিফে কি বলে? মাকরুক। মাফরুক। মাকরুন না, ভুল আছে এখানে। এখানে একটু সমস্যা, এই লেখা একটু মিস্টেক হয়ে গেছে। উপরে নিচে হবে, নিচেরটা উপরে হবে। বুঝা গেছে? মাকরুন তো এই এই শব্দটুকু, এই শব্দটা উপরে হবে, এই মাফরুকটা নিচে হবে। বুঝা গেছে? আচ্ছা, একটা মাফরুক আর একটা মাকরুন। এই মাফরুক মাকরুন বুঝতে পেরেছেন? জি। জি। আচ্ছা, এরপর হলো মুদাফ। মুদাফ কি যে সমস্ত ফেলের মূল বর্ণে এক জাতীয় দুটি বর্ণ একত্রিত হয় সেগুলো মুদাফ বলে। এখন আগেরটা আমরা পড়েছিলাম হলো যদি হরফ ইল্লত একসাথে হয় সেটা লফিফ বলা হয়। আর হলো এইটা হলো হরফ ইল্লত না, একই রকমের বর্ণ কি হবে একত্রিত হবে সেটাকে বলে মুদাফ। সেটাকে বলে ضعف। মুদাফ। যেমন ফাররা, এই ফাররার মধ্যে র যেটা না, জি। এই র কি হরফ ইল্লত? হরফ ইল্লত। হ্যাঁ, এটা হরফ ইল্লত না, এটা এমনি হরফ ইল্লত তারপরে থেকে একত্রিত হয়েছে, এই জন্য এটাকে মুদাফ বলে। এটা কি বলে?
এজাফত আছে, এজাফত এই, এজাফত থেকে মুজাফ এসেছে, এই বুঝে মনে থাকবে, মানে দুই সমাপ্ত হয়ে গেছে। আচ্ছা, কি জাল জালা, এই জাল জালা, এই ঝা যা দুইটা চলে এসেছে। এইভাবে ফেলের সর্বমোট 10 প্রকার। এইভাবে ফেল মোট সর্বমোট কয় প্রকার? 10 প্রকার। সহি সহি, একটি সহি, 3টি মাহমুজ, 5টি হলো মুতাল, আর 1টি হলো মুদাফ। ঠিক আছে না? সহি একটা তো আমরা জানি, যেটা কি হরফে ইল্লত, হামজা এবং কি একই বর্ণ দুইটা বিচ্ছিন্ন থাকবে, সেটা সহি, ঠিক না? আর জি। মাহমুদ যার মাঝে কি থাকবে? হামজা থাকবে। হামজা যদি মাহমুদ 3টা, হামজা যদি আমাদের ফা কালেমা হয় মাহমুদে ফা, হামজা যদি আইন কালেমা হয় মাহমুদে কি আইন, আইন, মাহমুদ হামজা আর যদি মাহমুদ লাম। মাহমুদে লাম। লাম। আর আচ্ছা, মোতাল হচ্ছে আর মোতালে মেহসাল। হলো প্রথমে প্রথমে হলো 3টা, মোতালে প্রথমে কি 3টা হরফিল্ল যদি থাকে, হরফিল্ল থাকে, হরফিল্ল যদি শব্দের শুরুতে আসে সেটা কি মেসাল, উদাহরণ। আর হলো কি যদি হরফিল্ল হরফের মাঝখানে আসে সেটা কি আজওয়াব। হ্যাঁ, শেষে নাকে। আচ্ছা। আর হলো কি শব্দ শেষে না কেস, এটা কি পড়ে যায় অসম্পূর্ণ, ঠিক না? আবার যদি হরফিল্ল দুইটা আসে, তাহলে সেই হরফিল্ল একই শব্দের মধ্যে হরফিল্ল দুইটা আসে, সেটা আবার কি, সেটাকে লফিফ বলা হয়। তো লফিফের আবার কয় প্রকার? 2 প্রকার। যদি হরফিল্ল দুইটা কি হয় পাশাপাশি আসে, লফিফে মাকরুন। আর হরফিল্ল দুইটা যদি কি মাঝখানে অন্য কোনো হরফ চলে আসে, তাহলে কি রফিফে রফিকে মাকরুফ। মনে থাকবে। জি হুজুর, আরেকটা ইনশাআল্লাহ। হলো কি মুদাফ। মুদাফটা কি? যেটা শব্দের, যেটা মধ্যে একই শব্দের মধ্যে যদি একই রকম শব্দ, হরফিলত না, একই শব্দ কি একই পাশাপাশি, একই শব্দ পাশাপাশি না, একই শব্দ একই শব্দের মধ্যে আসে, দুইটা শব্দ আসে, তাহলে সেটা কি মুদাফ। সেটা কি? মুদাফ। আর বোধহয় ফেল দ্বারা কয় প্রকার পেলাম? 10 প্রকার। 10 প্রকার। সবাই কি বুঝেছে? হুজুর মুদাফ আবার 2 প্রকার না? মুদাফে সুলাসি রুবাই। আরে সোলাসি রুবাইতে তো ভাগ সবগুলো, এগুলো সবগুলো সোলাসি রুবাইয়ের ভাগ, পাগল। সোলাসি রুবাইয়ের পরে যে এগুলোকে ভাগ করে 10টায়, 10টা আবার সবগুলো আবার সোলাসি হবে, আবার কি হবে? ও মানে সুলাসি রুবাই বাদ দিয়ে মানে এটা থেকে আবার সবই 2 রকম করে হবে। হ্যাঁ, সবগুলো সহিও সুলাসি সোলাসি রুবাই হবে, মাহমুদ সোলাসি রুবাই হবে, মোতাল সোলাসি রুবাই হবে, মুদাফ সোলাসি রুবাই হবে। বুঝা গেছে? এটা তো আলাদা, এটা মূল আম। আর এই 10টা প্রকার কি সবার সাথে যুক্ত হবে। বুঝা গেছে বিষয়টা? জি, জি, জি। আচ্ছা, হ্যাঁ, এই পুরো ফেলের এই 4টার মধ্যে এসছে। আপনার সবাই কি এটা মাথায় ঢুকেছে, নাকি এটার মধ্যে কোনো সমস্যা আছে? হুজুর বুঝতে পেরেছি, কিন্তু এখন বিষয়গুলো করতে হবে তাহলে। হুম, বানান। হুম, এগুলি সব তো করতে হবে, সব করবেন ইনশাল্লাহ। ওইখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করতে হবে, অনেক বড় একটা কাজ করতে হবে এগুলি সব বিষয়গুলি নিয়ে, যেন কি হয় প্রত্যেকেই এর দ্বারা একটা ভালো উপকার লাভ করতে পারে। অনেক কাজ আছে, কাজের শেষ নাই। এখন তাড়াতাড়ি ওয়েবসাইটটা শেষ করেন, করলে তারপরে ওই কাজগুলি সব হাতে নিতে হবে। তবে সরফি আলেমগণ, আহ, অনেক কাজ, বুঝছেন, অনেক কাজ। এখন অনেক কাজের জন্য কিছু অনেক ফেদাওয়ালা মানুষ চাই। ওই যে বললাম না, চন্দনওয়ালা মানুষ চাই। সেদিন কি বলা হইলো? শুধুমাত্র যোগ্যতা দিয়ে কোনো কাজ, যদি এমন কোনো কাজ করতে চাও যে কাজ কি সারা জীবন তোমার এই কাজ দ্বারা অনেক উপকার লাভ হবে, তাহলে কি চাই? ইতিহাসের ছাত্র ছিলেন হজরত, বলছেন কোন ইতিহাসে এমন পাওয়া যায়নি যে যোগ্যতা সম্পন্ন মানুষ সেটা করে গেছেন। কি হয়েছে? তোমার যে চোখের যোগ্যতা লাগবে, সাথে সাথে কি লাগবে? চোখের পানি লাগবে। পানি লাগবে। অনেক চোখের পানি ফেলে তারপরে করলে তখন সেটা দ্বারা অনেক কাজ হয়। যেমন কি বুখারী রহমতুল্লাহ করলে গেছেন, দেখেন এখন কি সারা দুনিয়াতে কিভাবে চলছে। আর বুঝা গেছে বিষয়টা? এখন এখন উদ্দেশ্য হলো দুইটা, একটা দুনিয়া কামানোর উদ্দেশ্য করব, না আখিরাতের জন্য, কিসের জন্য করব বলেন? আখরাতের জন্য। আখিরাতের উদ্দেশ্যকে রেখে করতে হবে। দুনিয়া যেন বিন্দু মাত্র চিন্তা না আসে, আসলেই সব শেষ। এটা কি এইখানে আমাদের এইখানে ইনকাম হবে অনেক, মাশাআল্লাহ, কিন্তু যে ওইখানে যে কি হয়ে যাব, শূন্য হয়ে যাব, মুফলেস হয়ে যেতে হবে। চলেন, তবে সরফি আলেমগণ মবাহেসে সরফিয়া তথা সরফি আলোচনা আধিক্যতার কারণে নিম্নত 7 প্রকারকে বিশেষ উল্লেখ করা সমীচীন মনে করেন।
ষাটটিকে একটি কবিতা আকারে সাজানো হয়। সহিসাত মিসালাত ওয়া মুদাফ লফিফ ওয়া নাকিস মাহমুদ ওয়া জৌফ ওয়া জৌফ সহিসাত ওয়া মিসালাত সহিসাত ওয়া মিসালাত মানে এটা হলো আপনার ওই ফার্সি তো ইস বলা হয় এটা। আচ্ছা, সহিসাত ওয়া মিসালাত ওয়া মুদাফ লফিফ ওয়া নাকিস ওয়া মাহমুদ ওয়া জৌফ। তাহলে হলো কি আপনার সহি মিসাল মুদাফ লফিফ নাকিস মাহমুদ আর কি আজব এই মাধ্যমে তার মনে রাখেন। আচ্ছা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই সাতটার মধ্যে তারা কি করেছেন পুরোটা নিয়ে এসেছেন, ঠিক না? আমাদের এখানে কোনটার মধ্যে বেশি ইয়া আছে? লফিফের মধ্যে দুইটা প্রকার আছে, এরপরে মাহমুদের মধ্যে তিনটা প্রকার আছে, ঠিক না? জি। আচ্ছা, সব মিলিয়ে 10টা হয়ে যাবে। আচ্ছা, ইসিমের প্রকার ভেদ। ইসেম এইটা আমাদের দরকার নেই, কালকে করবো ইনশাল্লাহ। কালকে সবাই মুতালা করে আসবেন, মনে থাকবেন। আচ্ছা, মোতালা ছাড়া কেউ বইসেন না, হ্যাঁ? আপনারা একটু ভালো করে পড়েন। আপনাদের দ্বারা আমাদের যেন সবার কি হয়ে যায়, সারা দুনিয়ার মানুষের একটা ভালো কাজ আঞ্জাম হয়। বুঝা গেছে ভাই? আপনারা মানুষ হলে সারা দুনিয়ার মানুষ অনেক কিছু পাইবে। তো এর জন্য আপনাদের দ্বারা অনেক বড় কাজ হোক। চলেন, আমাদের এখন একটা বিষয় হলো, আমাদের আজকে হলো কি, এই আমাদের কি কি কিতাব জানি এখানে? এই যে এখানে আছে হলো কি 4টা কিতাব না, খেলাফতে রাশেদা, আরবি ইনসা। খেলাফতে রাশেদা আছে, আবার আরবি ইনসা আছে। ইনসাটা আমাদের লিখতে হবে সবকে, হ্যাঁ? তো ইনসাটা প্রতিদিন রেগুলার আমাদের একটু, আমরা এটা ইয়েতে দিব ইনশাল্লাহ, কিভাবে করবেন। চলেন খেলাফতে রাশেদাটা একটু দেখি। খেলাফতের রাশেদা। আচ্ছা, সর কামেল খেলাফতে রাশেদা। আচ্ছা, তারিখে মিল্লা, দ্বিতীয় খণ্ড, খেলাফতে রাশেদা, পরিমার্জিত সংস্কৃতি। এটা দ্বিতীয় খণ্ড যে, বই হলো, হ্যাঁ, দ্বিতীয় খণ্ড। ওই খেলাফতে রাশেদাটা, রাশেদা চ্যাপ্টারটা তারিখে মিল্লাতে দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। আচ্ছা, মূল হলো কাজী জয়নুল আবেদিন মিরাটি, কাজী জয়নুল আবেদিন মিরাটি। আচ্ছা, অনুবাদ করেছেন আমাদের হুজুর মাওলানা লিয়াকত আলী সাহেব হাফিজাহুল্লাহ। চিনেন সবাই? এই দেখেন, বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশের ইয়ার থেকে এটা ই করা আছে। বহু কামনা করি অনুবাদকের লেখক প্রথম যেদিন তারিখে মিলাতে খেলাফত রাশেদা খণ্ডটি হাতে পাই সেদিন আমি। আচ্ছা, অনুবাদের কথা, হুজুরের কথা, এটা পড়েন। হুজুর কি লিখেছেন? প্রথম যেদিন তারিখে মিল্লাতে খেলাফতে রাশেদা খণ্ডের হাতে পাই সেদিনই আমি এর বিষয়বস্তু সমৃদ্ধ বর্ণশৈলীতে চমৎকৃত হই। খেলাফতে রাশেদা সম্পর্কিত যেসব তথ্য খুঁজে বের করতে বৃহদায়তন কিতাবসমূহ দিনের পর দিন অনুপালন করতে হতো, এ পুস্তকে তা পেয়ে যাচ্ছিলাম অতি অনায়াসে। গ্রন্থাকার নেহায়েত পরিশ্রম করে ইসলামী ইতিহাসে এই বিশেষ অধ্যায়টি বিন্যস্ত করেছেন অতি নৈপুণ্যের সাথে। অসংখ্য কিতাব ঘেঁটে ইতিহাসের সঠিক বর্ণটি তিনি বের করে এনে এখানে সন্নিবেশিত করেছেন। তাই এমন একখানা পুস্তক বাংলা ভাষার ভান্ডার সমৃদ্ধ করুক, এ কামনা ছিল প্রথম থেকেই। বর্তমান প্রয়াস সে আকাঙ্ক্ষায় পরিস্থিতি। তবে এ প্রচেষ্টায় কতটুকু সফল হয়েছে তা বিচার করবে পাঠকবর্গ। কোথাও কোনো অসঙ্গতি ধরা পড়লে আমার দুর্বলতার জন্য দায়ী হবে। পুস্তকখানা উন্নয়নে সহৃদয় পাঠকদের পরামর্শ স্বাগত জানাতে সদা প্রস্তুত থাকবো আমরা। অনুসন্ধিৎসু পাঠক সাধারণ ও শিক্ষার্থীদেরকে চাহিদা মেটাতে এ পুস্তক সহায়ক হোক, আল্লাহর নিকট এ প্রার্থনাই রইল। আচ্ছা, হুজুরের কথা। সুধীপত্র অবতরণিকা, এটা কয় পৃষ্ঠার কিতাব? হ্যাঁ, খেয়াল, খোদা। না, কিতাব কিনে নিবেন, ওই যে ইয়াতে ওই স্বপ্ন বানায় ফেলান তাড়াতাড়ি পেজ বানায় দিয়ে দেন। এরপরে এই কি বলে, আমাদের এই যে এই, রুস্কানা এদের সবার ইচ্ছা আশা ছিল যে একটা মাদ্রাসার ইয়া হোক। তো আপনারা যেহেতু
কি পৃষ্ঠা কত থেকে শুরু হবে? হয়ে গেছে? হ্যাঁ, বলেন বলেন। কি হয়েছে বুঝি নাই, আবার বলেন। ও, আপনারা অর্ডার অর্ডার করলে ওই যেই যে কিতাব আছে, ইনশাল্লাহ সেই কিতাবগুলি ইয়াসিন সাহেব এখান থেকে, ওই যে একেবারে ইয়াসিন সাহেব, এবার যে একেবারে ওই কিতাব, যত কিতাব আছে ওই কিতাবগুলি বেশি বেশি করে এই কিতাব এনে রেখে দিবেন, বুঝছেন? যাতে যে কোনো সময় অর্ডার আসলে দিয়ে দিতে পারে। কারণ অনেক কিতাব কিনে না, আমি একটু লাগবে আমাদের, ঠিক না? প্রতিদিন কি লাগবে? বললাম যে এইবার কিতাব বেশি করে কিনে এনে রেখে দিবেন, সব কিতাব, আমাদের যত কিতাবগুলি আছে, তারপরে যখনই কিছু অর্ডার করবে যেন তৎক্ষণাৎ পাঠাই দিতে পারেন, ঠিক আছে? তো এবার ওই যে এখন, কারণ আমাদের সবসময় লাগতেই থাকবে কিতাব, ঠিক না? 4 মাস 3 মাস পর পরই লাগতে থাকবে। তো এই কারণে চিন্তার কিছু নাই যে কিতাব নষ্ট হবে, এরকম কোনো সমস্যা নাই। আর আহ, আচ্ছা, মূলধনের চিন্তা করেন না, মূলধন হয়েই যাবে, চিন্তা করেন না। আপনি এখানে যে আনার ব্যবস্থা করেন, তারপরে এই কি বলে মূলধনের ব্যবস্থা ইনশাল্লাহ হবে, চিন্তা করেন না। চলো, খেলাফত, খেলাফত বলতে বোঝায় ওই সাধারণত আল্লাহর সৃষ্টি করলে করলে। আচ্ছা, এটা কি শুরু কি দিয়া ও, এখানে এটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা অনেকেই উল্টাপাল্টা করে না জানা থাকার কারণে, বোঝা গেছে? হুম, ওইটাই, এগুলাকে আনতে হবে। চলেন, খেলাফত, খেলাফত বলতে বোঝায় সেই ঐশী শাসন ব্যবস্থা যা আল্লাহ সৃষ্টিগুলোর ও পারলৌকিক কল্যাণের দায়িত্ব বহন করে, যা ঐশী বিধানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, যা দুনিয়ার আনাচে কানাচ থেকে অন্যায় অবিচারের ময়লা আবর্জনা সাফ করে দেয় ও ন্যায় ও সুবিচারের শোভনীয় সুরভিত ফুলে সাজিয়ে তাকে জান্নাতে ঈর্ষণীয় অবস্থায় পরিণত করে। ওই ঐশী শাসনের প্রধানকে বলা হয় খলিফা, কেননা তিনি হন পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, এবং খলিফা শব্দের অর্থ তাই। কোরআন কারিমে পার্থিব খেলাফতকে অতীব মহা নিয়ামত বলে বর্ণনা করা হয়েছে। এই নিয়ামত আল্লাহর সৎকর্মশীল ও অনুগত বান্দাদের দান করা হতে থাকে, যারা এই দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন। ওয়াল্লাযী জাআলাকুম কি খালাইফাল আরদ, কি? আর তিনি মহান আল্লাহ, যিনি তোমাদের জন্য পৃথিবীতে কি করেছেন? খলিফা সৃষ্টি করেছেন। ওয়াজকুরু ইযা জাআলাকুম খালাইফা মিন বাদি কওমি নূহ। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্মরণ করো যখন তিনি তোমাদেরকে নূহ জাতির পর কি খলিফা স্থিত করলেন। ইয়া দাউদ আনা জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর খলিফা নির্বাচন করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহিন। অর্থাৎ আমি জবুরের নসিহতের পর লিখে দিয়েছি যে পৃথিবীর উত্তরাধিকার লাভ করবে আমার সৎকর্মশীল বান্দাগণ। মদিনায় হিজরতের পরে যখন মুসলমানরা সব দিক থেকে শত্রু বিস্তৃত ছিলেন, এদিকে মক্কাবাসীরা মদিনায় এসে, আপনারা একজন দুই পক্ষ থেকে দুজন পড়েন তাইলেই হইলো। আমি তো এখানে চিল্লা চিল্লা মুখ ব্যথা হয়ে গেল। পড়েন পড়েন মদিনায় পড়েন। হিজরত, হ্যাঁ, দুইজন মদিনায় দুই হিজরত পক্ষ থেকে পড়েন। হুম, শত্রুরা মদিনাতে পড়েন। শত্রু বিশ্বস্ত ছিলেন। একদিকে মক্কাবাসীরা মদিনায় এসে মুসলমানদের উপর আক্রমণ চালানোর জন্য নিজেদের অস্ত্র শানিত করছিল, অন্যদিকে স্বয়ং মদিনার জাহুদ ও মুনাফিকরা মুসলমানদের ফাঁসাতে নতুন নতুন জাল পাচ্ছিল। তখন আল্লাহ তাআলা এই দুশ্চিন্তার ভিড়ের মধ্যেই তাদের সান্ত্বনা দান করলেন। কোরআনের মধ্যে বললেন আল্লাহ তাআলা, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবী এর খেলাফত দান। হুজুর পেজ
ওয়ালা মাক্কিনান্না লাহুম দীনাহুল্লাযী এটা আমাদের ইরতাদা পিডিএফ দেওয়া হয়নি। ওয়ালা ইয়ারুদ্দাহুম মিন বাদি খাউফিহিম নাকি আমানা। ওয়েবসাইটে তো হযরত খেলাফত দান করবেন যেমন তিনি পূর্বতন সৎকর্মশীল এখানে ফসল হয়ে গেছে, মিলানো হবে লিউবাদদিলান্নাহুম। চলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহর ওয়াদা করেছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীর খেলাফত দান করবেন, যেমন তিনি পূর্বতন সৎকর্মশীল সম্প্রদায় সমূহকে দান করেছিলেন। তিনি তাদের জন্য সে দিনকে শক্তিশালী করে দিবেন যা তিনি তাদের জন্য নির্বাচন করেছেন এবং তাদের ভীতির দিনগুলোকে নিরাপত্তাকালে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর এ ওয়াদা অতি শীঘ্র বাস্তবায়িত হয়েছিল। হিজরতের 10 বছর পরেই এ মজলুম অসহায় নিঃস্ব মুসলমানরাই পুরো আরব উপদ্বীপে ঐশী প্রশাসনের পতাকা স্থাপন করেছিলেন। তারা একদিকে পারস্য রাজ্যের ক্ষমতার প্রতি ভীতি প্রদর্শন করেছিলেন, অন্যদিকে রোম সম্রাটের শক্তির সাথে মোকাবেলায় লিপ্ত ছিলেন। অতএব ইসলামী খেলাফত যুগের প্রথম যুগের খলিফা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বিতীয় খলিফা ছিলেন যিনি রাসূলের প্রথম খলিফা হবার গৌরব লাভ করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যেহেতু ইসলামের ইতিহাসে খলিফা শব্দটি রাসূলুল্লাহর খলিফা অর্থে ব্যবহৃত হয়, সে কারণে প্রথম খলিফা হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গণ্য হয়ে থাকেন। খেলাফত প্রতিষ্ঠা। ইসলামী উম্মাহর বৃহত্তর অংশ এই মর্মে একমত যে খলিফা নিযুক্ত করা উম্মতের জন্য ওয়াজিব, কিন্তু এ আবশ্যিকতা কি ধরনের সে বিষয়ে মতপার্থক্য রয়েছে। একটি মহলের মতে শরীয়তের দৃষ্টিকোণ থেকেই আবশ্যক দলিলসমূহ নিম্নরূপ। 1 নম্বর, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ওয়া লাইসা ফি আনহু বাইআতু মাতা في عنقه بيعة মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মাইতাতুল জাহিলিয়াতি। তারপর সে মাতা কি করলো? মান মাতা, যে মৃত্যুবরণ করলো, লাইসা ফি উনুকিহি বায়াতুন, যার স্কন্ধে কি নাই? বায়াত নাই। বায়াতুন মাতার এই অবস্থায় সে কি করেছে? মৃত্যুবরণ করেছে। যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করল, কিসের মৃত্যু? জাহিলিয়াত সময়ের খলিফার বায়াত ছিল না, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে খলিফা নিযুক্ত করা জরুরি মনে করেছেন এবং এই বিষয়টিকে তারা এতই গুরুত্ব দান করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের চেয়ে এটিকে অগ্রাধিকার দিলেন। 3, ইসলামী শরীয়ত মুসলমানদের ওপর যে সকল বিষয় ওয়াজিব করেছে, যেমন শরীয়ত নির্ধারিত দণ্ডসমূহ প্রয়োগ করা ইত্যাদি, তা খলিফা ব্যতীত বাস্তবায়ন করা যায় না। আর এটি একটি স্বতঃসিদ্ধ বিষয় যে কোন ওয়াজিব যে সকল বিষয়ের উপর নির্ভরশীল হয়, সে সকল বিষয়ও ওয়াজিব হয়ে থাকে। অপর মহলটি মনে করেন যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে নয়, বুদ্ধি ভিত্তিক ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকেই ওয়াজিব, কেননা প্রতিটি জনগোষ্ঠীরই এমন শক্তির প্রয়োজন হয় যা তাদের আইনকে কার্যত বাস্তবায়িত করবে, জাতির সদস্যদের বিবাদ নিরসন করবে এবং দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব বহন করবে। এ কারণেই মনুষ্য সমাজের শিক্ষিত প্রয়োজনাদির মধ্যে একজন শক্তিশালী প্রশাসকের প্রয়োজনও শামিল। এতদুভয় মতবাদী যথাস্থানে সঠিক, এর মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব। মূলত যুক্তি ও শরীয়ত উভয়ে খলিফা নিযুক্তির প্রয়োজনীয়তায় একমত। যুক্তি জাতির শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের জন্য
ক্ষমতাধর প্রশাসকের প্রয়োজনীয়তা দাবি করে এবং শরীয়ত জাতির নেতৃত্বের জন্য এমন এক উন্নত আদর্শ কামনা করে যার শক্তি উৎস হবে জাতিরই শক্তি, তার ব্যক্তিগত মর্যাদা ও প্রতিমূর্তি। আল্লামা ইবনে খালদুন মুকাদ্দামায় এক তৃতীয় গোষ্ঠীর উল্লেখ করেছেন, তারা খলিফা নিযুক্ত করা শরীয়ত বা যুক্তি কোনো বিচারে জরুরি মনে করে না। মুতাইলাদের মধ্যে আসাম্মা শ্রেণী ও খারিজিদের একটি অংশ এই গোষ্ঠীর অন্তর্গত। তাদের ধারা সার কথা হলো উম্মতের মধ্যে আল্লাহর আইন বাস্তবিত হওয়া ঠিকই, কিন্তু সে আইন যখন সাংবিধানিক রূপ লাভ করে এবং দেশে শান্তি ও নিরাপত্তা বিরাজ করে, তখন কোনো ইমাম বা খলিফার প্রয়োজন থাকে না। উম্মতের ঐক্যমত এ গোষ্ঠীর পরিপন্থী। খোলাফায়ে রাশিদিনের পরবর্তী খলিফাদের মধ্যে শাসন ও রাজত্বের প্রভাবে যে চারিত্রিক দুর্বলতা সৃষ্টি হয়েছিল তাতে স্পর্শকাতর হয়ে তারা এই মতের প্রবক্তা হয়। মোদ্দার কথা, ওলামায়ে কেরাম একমত যে মুসলমানদের নিজস্ব খলিফা বা ইমাম নিযুক্ত করা আবশ্যক, যাতে করে উম্মতের বোঝায়। আচ্ছা, মুকাদ্দামা ওলামায়ে কেরাম একমত যে মুসলমান এসব খলিফা বা ইমাম নিযুক্ত করা আবশ্যক, যাতে করে উম্মতে বিশৃঙ্খলা ঐক্য সংহতি বজায় থাকে এবং তারা মতবিচ্ছিন্ন ও কলম বিক্ষিপ্ত শিকার হয়ে দুনিয়ার বুক থেকে ভুল অক্ষরেও মুছে না যায়। ঠিক আছে না? আচ্ছা, খেলাফতের সত্য সময় থেকে আগামীকাল ইনশাআল্লাহ পড়বো। আর কথা হইলো আপনাদের সবাইকে ওই যে ইনশা লিখতে হবে। এখন ইনশা আমরা ছোট ছোট ইয়ে দিব ইনশাআল্লাহ আজকে থেকেই, যে কোন বিষয়, যে বিষয়টা বললাম যে আপনারা সবাই একটু চেষ্টা করেন যে বিষয়টা লিখতে বলা হয়েছে এইটার উপর লেখার জন্য সবাই চেষ্টা করেন। এরপরে ইনশাআল্লাহ এখানে কোথায় জমা দিব আমরা এই খাতাগুলো যে দেখার জন্য? কোন জায়গায় জমা দেওয়া যায়? একটা প্ল্যাটফর্ম করা দরকার যেখানে কি খাতাগুলো জমা হবে। তাহলে হ্যাঁ, ওয়েবসাইটে ঢুকাইলে তো আবার ইয়ে হয়ে যাবে না, ভারী হয়ে থাকবে না ওয়েবসাইট আবার? এখন আছে, খালি আছে? কত 15 খালি আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে ওয়েবসাইটে ইয়ে করে দিয়েন। আমাদের সবাই 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 লিখবো, ঠিক আছে? সবাই লিখবো ইনশাল্লাহ, প্রতিদিন লিখবো। কিছু কিছু প্রতিদিন লেখা হলে আস্তে আস্তে লেখাগুলো কি হবে, ভারী হবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম, যারা একটু সময় সুযোগ পান তারা একটু ওয়েবসাইটের ভিতরে এই কন্টেন্টগুলো, কিছু কিছু কন্টেন্ট লেখেন। হ্যাঁ, এই লেখাগুলো লিখলে আপনাদের জন্য হাত আসবে। আস্তে আস্তে যারা ছোট ছোট কন্টেন্ট লিখতে পারেন তারা কন্টেন্টগুলো লেখেন। এর দ্বারা তো সব দিক দিয়ে ভালো। আমাদের এখানেও কিছু অনেক কিছু দিতে হবে। এরকম করে কেন চেকিং ব্রাউজিং ফর আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন আমাদের এই যে দেখেন, যে এখানে লেটেস্ট ব্লগ আছে না, ব্লগ, এই ব্লগে আপনারা ছোট ছোট কি করতে পারেন, ছোট ছোট দিনই বিষয়গুলি সম্পৃক্ত করে নিজেদের লেখাগুলি দিতে পারেন। এটা খারাপ তো কিছু না, ঠিক না? আহ, আচ্ছা, এইখানে যে আপনারা সবাই ঢুকে একটা করে কি দিয়ে দিন, রিভিউ দিয়ে দিন, ঠিক আছে? ছোট ছোট রিভিউ। তাহলে এগুলো আমাদের রিভিউ চলে আসবে। এখানে তো যে অন্যদের রিভিউ আছে, আমাদের স্টুডেন্ট রিভিউ চলে আসুক। যেহেতু এখানে অনেক কাজ আছে, এখানে আরো কিছু কাজ আছে। ইয়াসিন ভাই তো আলহামদুলিল্লাহ অনেক খাটছে, চেষ্টা করছে, অনেক সুন্দর করে একটা ড্যাশবোর্ড করেছে আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। এরপরে কোর্সের ইয়াটা ইয়াসিন ভাই একটু সাজান। আমরা কিতাবে, আচ্ছা, কোর্সের কন্টেন্ট বলতে ওই যে ওগুলাই তো, ওই যে কি নাম যেন বলে, আমাদের কিতাবের নামগুলাই তো। হ্যাঁ, এখন কিতাবের নাম সম্পর্কে কিছু লিখতে হবে। তো হ্যাঁ, সব ঠিক আছে, সবই আছে, খালি মাঝখান দিয়ে একটা কিতাব খালি ঢুকবে। সেটা হলো কি, ওই যে কি কিতাবের নাম বললাম গতকালকে? সিরাজি সিরাজি। সিরাজিটা শুধু আজকে আমরা ঢুকাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তৃতীয় বছর হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ, এটা হলো তৃতীয় বছরে যে থার্ড সেমিস্টারে যে ঢুকবে, সেকেন্ড বা থার্ড সেমিস্টার ঢুকবে, এটা বলবো ইনশাল্লাহ। সিরাজি এখন কোর্সের ইয়াটা
ওই যে আমাদের যে এই যে ইয়াটা আছে, এই যে এই 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 সিলেবাস সার্ভিসে কি ইয়াটা, এখন এর সার্ভিস সম্পর্কে ছোট ছোট কথা, ছোট কিছু কথা লাগাইতে হবে, ঠিক না? এই আপনারা কে কে পারবেন বলেন, হাত তোলেন। এই কাজ কে করতে পারবেন? এসো আরবি শিক্ষা সম্পর্কে একটা সার সংক্ষেপ। এসো আরবি শিখিতে কি কি আছে এই বিষয় সম্পর্কে এক দুই পয়েন্ট আউট করে। হ্যাঁ, আছে, লেখা আছে, লেখা আছে। আচ্ছা দেন, ওইটা দেন তাহলে। এসো কি 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 লেখা আছে ওগুলো পাঠান, ইয়াসিন সাহেবের কাছে পাঠাই দিয়েন। যেটা যেটা আছে, কোনটা কোনটা নাই, যেটা যেটা নাই তারা আপনারা সবাই একটু একজনের একটা করে ভাগ করে নেন। তাহলে কি হবে, সবাই মিলে করে ফেললে দ্রুত হয়ে যাবে। এরপরে ভিতরে যা যা কিছু আমরা সাজাইলাম পরে দেখে দেখে। এই সাফাতুল মাসাদির, এই মাসাদির সম্পর্কে আপনার যেটুকু জ্ঞান আছে এটুকু এটুকু আবার ওই যে সামনে যে কিতাবের সামনে তো লেখা আছে বাংলা কিছু লেখা, ঠিক না? ওইটাকে সার সংক্ষেপ করে ছোট্ট আকারে একটা লেখা দেন, মিজানের লেখা দেন, তালিমুল ইসলামটা কি, নাহামিরটা কি, সবই সামনে দেওয়া আছে, ওইটা থেকে একটু সংক্ষিপ্ত আকারে করে দেন। পারবেন না, করবেন? আপনি একা বলেন, অন্যরা তো কেউ কিছু বলে নাই যে এত করে মানুষ আছে। জান্নাতুল ফেরদৌস আছে, এই যে কি বলে নূর নাহার আছে, মাসুমা জাহান আছে, এই ডাক্তার ইয়া কই যে কি বলে ওই হেডমাস্টার কই? সে তো আজকে সকালবেলা এত করে বললো, হেডমাস্টার এখন পাই না কেন? এই রান্না করতে? আচ্ছা। এই যে কি বলে, এই যে আপনার তাহমিনা শিউলি, এই যে পিছনে যেতে চায়, খালি পিছনে দৌড়াতে চায়। আচ্ছা, এই সবাই আছে, আপনার প্রত্যেকে আছেন। সব মিলা একটা 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 করে ভাগ করে নেন। ভাগ করে নিয়ে কিতাবে ছোট্ট কিছু সারসংক্ষেপ লিখে দেন, লিখে একটু সুরুকের কাছে পাঠান, সে ইয়াসিন সাহেবের কাছে পাঠিয়ে দিবেন। তাহলে আমাদের এই ইয়াটা ওয়েবসাইটে একটু দ্রুত এই প্রথম পৃষ্ঠা সেজে যাবে, নাহলে তো প্রথম পৃষ্ঠা দেখেন না, সব উলট পালট জিনিস বিষয় আছে, কি সব বাউলের অজানা তথ্য, সময় ঘড়ি। হ্যাঁ, এগুলা এগুলা লেখা দিতে হবে ছোট ছোট। আমাদের আগের ওয়েবসাইটে কিছু লেখা আছে ইয়াসিন সাহেব, হুজুর আগের এগুলো ওয়েবসাইটে কিছু এগুলো লেখা আছে, ওই লেখাগুলো ব্লগ আছে, ওই ব্লগগুলো এনে দিয়ে দিয়েন এখানে। এগুলো কোথায় আসলে বাউলদের তথ্য হ্যাঁ, এটা এগুলো? এটা এটা তৈরি করা হয়েছে, তো তৈরি করার সময় এটা ওই ইয়া থেকে নিয়ে এসে কন্টেন্ট দিয়ে দিতে, মানে এরকম কন্টেন্ট হবে দেখানোর জন্য আর কিছু না। ডেমো ডেমো ডেমো, ও, এটা সমস্যা নাই। এখানে এই পরিবর্তনে আলেম আলেম মাস্টার্স একাডেমি ক্লাস, হ্যাঁ ঠিক আছে, এই যে হয়েছে। ফরজাইন, ফরজাইন এখানে দুইটা লেখা, দুইটা ঘর করে দিয়েন, ফরজাইন মকতব, আর এটা কি ফরজাইন এই কি বলে এই নাজেরা। আর এখানে দিয়ে হলো হিফজুল কোরআন হ্যাঁ, হিফজুল কোরআন, হিফজুল কোরআনে আমরা আরেকটা করতে যাচ্ছি যে ছোট করব। হিফজুল কোরআন 30 পারা, হ্যাঁ 30 পারা একটা হিফজুল কোরআন, 30 পারা। 30 পারা বলতে মানে পুরো কোরআন শরীফ বলতে পারেন, হিফজুল কোরআন পুরো কোরআন, হিফজুল কোরআন পুরো কোরআন শরীফ। আর একটা হলো হিফজুল কোরআনের বিভিন্ন সূরাগুলির ইয়ার জন্য এটা একটা আলাদা করবো ইনশাআল্লাহ। সাধারণ জিনিস শিক্ষা এটা বাদ দিয়ে দেন, এটা দরকার নেই। এইখানে এইখানে দিবেন আবার শিশু, শিশু শিক্ষা মক্তব, শিশু শিক্ষা মক্তব, শিশু শিক্ষা নাজেরা, শিশু শিক্ষা কি নাজেরা বয়স, বা শিশু মক্তব, শিশু নাজেরা। বুঝে গেছে? আচ্ছা। জি জি আর জি জি। আরো আছে কি আমাদের, আর কি আছে ভাই? আরো ক্লাস আছে তো? আচ্ছা ঠিক আছে। আর দেখেন আলেমার মাস্টার্স কোর্স একাডেমিক ক্লাস, আলেম আলম মাস্টার একাডেমিক ক্লাস, এটার মধ্যেই কি মাস্টার্স দরকার নেই, আলেম আলম একাডেমিক ক্লাস এইটা দেন। মাস্টার্স তো একটা আলাদাই ইয়া, এটার মধ্যেই একটা অংশ। এরপরে আমাদের এই যে ফরজাইন, এগুলো তো এটার মধ্যে ঢুকলেই ওই যে কি বলে মিজান জামাত, ওগুলো জামাত একা একা আসবে, ঠিক না? ওগুলোর মধ্যে আলাদা ভর্তি, ওগুলোর মধ্যে ওই ক্লাসগুলো ভর্তি। এটাটা কিভাবে করবেন? একটা কাজ করতে পারেন, এইখানে পপ আপ দিতে পারেন, অথবা এইখানেও দিতে ঘর দিতে পারেন। এটা কি মিজান জামাত, এই নাহমি জামাত। এখন যদি কেউ মিজান জামাত নাহমি জামাতে পড়তে চায়, মাদ্রাসার স্টুডেন্টরা, তারাও যেন এখান থেকে সরাসরি কি করতে পারে, ঢুকতে পারে। এটা একটা ব্যবস্থা করা দরকার না? হ্যাঁ 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 হ্যাঁ, একটা মিজান জামাতের জন্য, একটা হলো নাহমি জামাতের জন্য, একটা হলো কি এরপরে শরীয়তে আমেল জামাতের জন্য। এগুলো সব আমাদের জামাত জামাতগুলি নাম করে দেওয়া, যাতে কি হইতে পারে এখান থেকে যারা ওই সব জামাতে ঢুকতে চায় এইটাও পড়তে পারে। আর জি জি, এজারা 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 আছে, এজারা এজারা একটা দিয়েন। ইজারা, ইজারা, এই প্রত্যেকটা ক্লাসগুলো। আর কি আছে ক্লাস?
ক্লাসগুলো বললেন, সবাই একটু সাহায্য করেন। ইয়াসিন সাহেব তো একা করছে, অনেক চেষ্টা করছে মাশাআল্লাহ, আল্লাহর বান্দা। এখন আপনারা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে কি হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, ঠিক না? আমরা একটা বড় প্ল্যাটফর্ম দ্বারা করতে চাচ্ছি, যেই প্ল্যাটফর্মটা একেবারে সব সুন্নাহর আলোকে সব গঠন হবে। যেহেতু আমাদের সুন্নাহর প্রশিক্ষণ প্রতিযোগিতা এগুলো সব শুরু করা দরকার। অনেক কাজ আছে ভাই, সবাই মিলে একসাথে কাজ করলে ইনশাআল্লাহ হবে। যেন সুন্নাহর উপর সবাই উঠে যায়, হ্যাঁ, চলে আসে। এই বিষয়গুলি নিয়ে কাজ করতে হবে, অনেক কাজ। আল্লাহ আমাদের কবুল করেন, মাকবুল করেন। ঠিক আছে ভাই, সময় নষ্ট করলাম অনেক, 10টা 7 বেজে গেছে। যান, আপনাদের রান্না বান্না আছে, কাজে যান। হ্যাঁ, ইয়াসিন কোনটা? ইয়াসিন ভাই ওই